বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি ইংরেজি প্রতিবেদন নিয়ে এসেছি এবং আজকে এই প্রতিবেদন থেকে বেশ অনেকগুলো শব্দার্থ বের করেছি। এই শব্দার্থগুলো সিনোনিম, অর্থ, এগুলো আমরা জানবো, ডেফিনেশন গুলো জানবো এবং পাশাপাশি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটাও আমি সামারি করে তুলে ধরবো। সবগুলো লাইনই চেষ্টা করবো ট্রান্সলেট করার। তো দেখা যাক। প্রতিবেদন এসেছে ট্রাম্পকে নিয়ে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী বিশাল কিছুই চলতেছে আর কি। আর রিসেন্টলি তার একটা প্রপোজাল ছিল গাজাবাসীদেরকে নিয়ে। সেই প্রপোজালকে কেন্দ্র করেই বিশ্বে নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে। তাকে কেন্দ্র করেই কিন্তু এই প্রতিবেদনটি আজকে। ইউএন চিফস ওয়ার্নস এগেইনস্ট ইথনিক ক্লিনজিং আফটার ট্রাম্পস গাজা প্রপোজাল। ট্রাম্পের গাজা প্রপোজালের পরে কি করেছে ইউএন এর যে প্রধান আছে তিনি ইথনিক ক্লিনজিং এর বিপরীতে তাকে ওয়ার্ন করেছে, সতর্ক করেছে। আচ্ছা, এই নিয়ে বিশ্বের দরবারে অন্যান্য লোকদের প্রতিক্রিয়া কি? অন্যান্য মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তাদের প্রতিক্রিয়া কি? এই নিয়ে প্রতিবেদনটা মূলত। তো আমি প্রথমে কিছু ওয়ার্ড শিখে আসি, এরপরে আমরা প্রতিবেদনটা পড়বো। বলে রাখি, প্রতিবেদনটা দ্য গার্ডিয়ানে এসেছে এবং প্রতিবেদনটা লিখেছে এম্মা হ্যারিসন। ঠিক আছে? আচ্ছা, তো কিছু শব্দার্থ জেনে নিই আগে। প্রথমে যে শব্দটা সেটা হচ্ছে ব্লান্ট। ব্লান্ট মানে আমরা নর্মালি জানি বোথা কোনো কিছু বোঝায়, ধারবিহীন, যেটা ধার নাই। কিন্তু ব্লান্টের আরেকটা শব্দার্থ আছে, সেটা হচ্ছে সরল বা স্পষ্ট। কোনো কথা বলার সময় যে স্পষ্ট কথা বলে সেটা হচ্ছে ব্লান্ট। স্ট্রেইট ফরওয়ার্ড এর সিনোনিমস ক্যান্ডিড, ফ্র্যাঙ্ক। ঠিক আছে? তারপরে হচ্ছে প্লেন স্পোকেন, ডিরেক্ট। এটা হচ্ছে ব্লান্টের সিনোনিম। এবার আসি ক্লিনজিং। ক্লিনজিং মানে কি? গত লেকচারও আমরা ক্লিনজিং শব্দটা পড়ে এসেছি। যদিও ক্লিনজিং মানে হচ্ছে পরিষ্কার বা শুদ্ধিকরণ, কিন্তু এইখানে বা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কথা অনুযায়ী ক্লিনজিং মানে হচ্ছে যখন আমরা কি করি, একটা জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেই, জাতিগোষ্ঠীকে মানে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেই, নিঃসরণ করে দেই, সেই জিনিসটাকে বলি ক্লিনজিং আর কি। ঠিক আছে? সেই ক্লিনজিং হচ্ছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, তাদেরকে এখান থেকে উৎখাত করা, সেটা হচ্ছে সেই ক্লিনজিং। যদিও এখানে পরিষ্কার হিসেবে ক্লিনজিং এর সিনোনিম দিয়েছে ক্লিনিং, পিউরিফিকেশন, স্যানিটাইজেশন, ওয়াশিং, ডিটক্সিফাইং করা। তো এটা হচ্ছে ক্লিনিং এর সিনোনিম, কিন্তু ওইটা আলাদা আর কি। আউটরেজ। আউটরেজ মানে কি? যখন একটা বিষয়ের প্রতি চরম ঘৃণা, ক্ষোভ আহ জেগে ওঠে, সেটাকে আমরা বলি আউটরেজ। ঠিক আছে? তো আউটরেজের সিনোনিম কি হতে পারে? অ্যাঙ্গার, ফিউরি, wrath, তারপরে ইন্ডিগনেশন, অফেন্স, রিসেন্টমেন্ট। এটা হচ্ছে আউটরেজের সিনোনিম। আমি আবারও বলছি, অ্যাঙ্গার, ফিউরি, wrath, ইন্ডিগনেশন, অফেন্স, রিসেন্টমেন্ট, এগুলো হচ্ছে আউটরেজের সিনোনিমস। এবার আসি কন্ডেমনেশন। কন্ডেমনেশন মানে কি? নিন্দা বা ধিক্কার জানানো হচ্ছে কন্ডেমনেশন। নিন্দা বা ধিক্কার জানানো। আমি কোনো কিছু নিন্দা জানালাম, কোনো বক্তব্যের নিন্দা জানালাম, কোনো কাজের ধিক্কার জানালাম, সেই ক্ষেত্রে কন্ডেমনেশন আমরা ইউজ করি। কন্ডেমনেশনের সিনোনিম কি হতে পারে? ডিসঅ্যাপ্রুভাল। এটা খুব লাইট একটা সিনোনিম আর কি। আচ্ছা, তারপরে ক্রিটিসিজম, ওকে, রিপ্রোচ, ডিনাউন্সিয়েশন বা ব্লেম। ব্লেম মানে দোষারোপ করা। ঠিক আছে? আচ্ছা, সেনশিয়ার। আর এছাড়া আছে আরেকটা ইনকম্প্রিহেন্সিবল। ইনকম্প্রিহেন্সিবল মানে হচ্ছে অবোধ্য, মানে যেটা বোধগম্য না, যে কেন করলো এটা। ঠিক আছে? এরকম ব্যাফলিং, পাজলিং, আনক্লিয়ার, কনফিউজিং, আনইন্টেলিজিবল বা অ্যাম্বিগাস, মানে ভেগিউ, অস্পষ্ট। ঠিক আছে? এটা বুঝে হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল। তো আমরা এখানে 1 2 3 4 5 5টার মতো ওয়ার্ড মিনিং শিখলাম। আমরা এবার মূল প্যাসেজে যাই, আবার বাকি ওয়ার্ড গুলো পরে শিখবো। ওকে। Donald Trump's proposal for a US takeover of Gaza was met with anger and blunt rejection from regional allies. ডোনাল্ড ট্রাম্প একটা প্রপোজাল দিয়েছে গাজাকে টেক ওভার করার জন্য। গাজা নিয়ে নেবে। গাজা নিয়ে সে কি করবে? গাজা নিয়ে সে একটা আলাদা কাজ করতে চাচ্ছে, এই প্ল্যানটা দিয়েছে আর কি। কি করতে চাচ্ছে সেটা নিচে আছে, পরে আসবো। তো সে গাজায় মূলত টেক ওভার করতে চাচ্ছে, আর তার এই প্রপোজালটা খুব ক্ষোভের সাথে, রাগের সাথে এবং ডিরেক্টলি প্রত্যাখ্যান করেছে তার যে আঞ্চলিক মানে সমর্থক যারা ছিল আর কি। ঠিক আছে? আঞ্চলিক যে মিত্ররা ছিল, তারা ডিরেক্ট কি করেছে? প্রত্যাখ্যান করেছে এই বিষয়টাকে। কিন্তু কেউ কেউ খুশি হয়েছে। কারা? ডিলাইট ফ্রম ইসরায়েলস ফার রাইট অ্যান্ড ওয়ার্নিং এগেনস্ট ইথনিক ক্লিনজিং ফ্রম দ্য হেড অফ ইউএন। যে তার এই বক্তব্যটা কাদের কাছে খুশি হয়েছে?
ইসরায়েলের যারা চরম দক্ষিণপন্থী আছে বা চরম ডানপন্থী আছে তাদের কাছে আবার এটা খুব খুশির সংবাদ। কিন্তু এইটাকে আবার ওয়ার্নিং করেছে, এটা সম্পর্কে ট্রাম্পকে ওয়ার্ন করে দিয়েছে কোত্থেকে, ইউএন এর যে হেড আছে, ইউএন এর যে চিফ আছে, তিনি ইথনিক ক্লিনজিং এর কথা বলে যে আপনারা কি করতে পারেন না, আপনারা কোনো নৃগোষ্ঠীকে নির্মূল করতে পারেন না। এটা এই সম্পর্কে তাকে ওয়ার্ন করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে ট্রাম্পের এই প্রপোজালটা একটা ত্রিমুখী আহ, প্রতিক্রিয়া পেয়েছে। এক সাইডে একটা মানুষ ডিরেক্ট প্রত্যাখ্যান করেছে, খুব রাগ শো করেছে, এক পাশে কেউ কেউ খুশি হয়েছে, আর ইউএন থেকে একটা ওয়ার্নিং এসেছে। ওকে, the Secretary General Antonio Guterres told a UN meeting on Wednesday that it is essential to avoid any form of ethnic cleansing after the US president said he wanted to own Gaza and resettle its Palestinian residents elsewhere. বলছে যে জাতিসংঘের একটা মিটিং এ অ্যান্তনিও গুতারেস, যিনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, উনি বলেছে যে ইথনিক ক্লিনজিং, যেটাকে আমরা বলি কি কোনো নৃগোষ্ঠীকে জাতিগত নির্মূল, যেটাকে বলি জাতিগত নির্মূলটা বন্ধ করা, এটাকে অ্যাভয়েড করা খুবই এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়। জাতিগত নির্মূল করা যাবে না। ইউএস প্রেসিডেন্ট যখন এই কথাটা বলেছে তারপরেই তার প্রতিক্রিয়া এটা ছিল। ইউএস প্রেসিডেন্ট কি বলেছে? ইউএস প্রেসিডেন্ট বলছে যে হি ওয়ান্টেড টু ওন গাজা, সে গাজাকে নিয়ে নিতে চায়, অ্যান্ড রিসেটেল ইটস প্যালেস্টাইনিয়ান রেসিডেন্ট এলসওয়্যার, এবং এই জায়গায় যে ফিলিস্তিনি মানে বসবাসকারী জনগোষ্ঠী আছে তাদেরকে অন্য কোথাও রিসেটেল করতে চায়, অন্য কোথাও তাদেরকে বসবাসের জায়গা করে দিতে চায়, কিন্তু গাজা সে নিয়ে নিতে চায়। An unusually broad wave of international outrage and condemnation followed Trump's shock announcement after a meeting with the Israeli Prime Minister Benjamin Netanyahu. আচ্ছা, বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের যে একটা মিটিং হয়, ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সাথে ট্রাম্পের যে মিটিং হয়, সেই মিটিং এর পরপরই তিনি কি করে এই শকিং অ্যানাউন্সমেন্টটা দেয়, যা কিনা কি একটা বিশাল আউটরেজ, ক্ষোভ, চরম ক্ষোভ এবং নিন্দার সৃষ্টি করে সব জায়গায়, ঠিক আছে। জার্মানি ওয়ার্নড দ্যাট দ্য প্ল্যান ভায়োলেটেড ইন্টারন্যাশনাল ল, জার্মানি থেকে একটা ওয়ার্নিং এসেছে যে এই ব্যাপারটা, ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছে, এটা আন্তর্জাতিক যে আইন আছে সেটাকে লঙ্ঘন করতেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট ডিসক্রাইব ইট অ্যাজ ইনকম্প্রিহেন্সিবল উইথ চায়না স্টার্টিং ইট অপোজড ফোর্স ট্রান্সফার। ব্রাজিলের প্রেসিডেন্ট বলতেছে যে এই কাজটা আসলে বোধগম্য না, এটা একটা মানে এটা মানে ভালো কাজ না, এটা আসলে কোনো বুঝের মানুষের কাজ না, ঠিক আছে, বিষয়টা এরকম। আর চায়না এটাকে অপোজ করতেছে কি বলে, যেটা হচ্ছে কি অনেকে আছে না ফোর্স ট্রান্সফার করে দেয়, মানে যেটা হচ্ছে কি জোরপূর্বক কাউকে কারো জায়গা থেকে উৎখাত করা, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা হচ্ছে জোরপূর্বক উচ্ছেদের কথা বলতেছে চায়না এই ব্যাপারটাকে। ট্রাম্প ওয়াজ আনটাচড বাই আওয়ার্স অফ গ্লোবাল ক্রিটিসিজম। ট্রাম্প বরাবরের মতোই সে এই সকল জিনিস তোয়াক্কাই করে না, গায়ে এনে না, হি ওয়াজ জাস্ট আনটাচড। ওকে, টেলিং রিপোর্টার্স ইন দ্য ওভাল অফিস, মানে এই ব্যাপারে তো সে কোনো তোয়াক্কাই করে নাই। এবং ওভাল অফিস, যেটা ট্রাম্পের অফিস বলা হয় আর কি, প্রেসিডেন্টের ভবন অফিস যেটা, ওভাল অফিসে একটা রিপোর্টার কাছে কি বললো যে এভরিবডি লাভস দ্যাট, প্রত্যেকেই তার প্ল্যানটা পছন্দ করেছে। দেখছেন, সে আসলে কারো কথাই তোয়াক্কা করে না, এরকম একটা গাছাড়া ভাব আর কি। At the swearing in of his new attorney general, তার নতুন অ্যাটর্নি জেনারেল যখন শপথ গ্রহণ করতেছিল সেই অনুষ্ঠানে আর কি তিনি এই কথা বলেন। আচ্ছা, এবার আমরা বাকি শব্দার্থগুলো জেনে আসি, এরপরে আমরা আবার পেসেজে ফিরে আসবো। ওকে, সোয়ারিং ইন বলতে আমি মাত্রই বললাম যে শপথ গ্রহণ অনুষ্ঠান বোঝায়। ওথ টেকিং মানে শপথ গ্রহণ, তারপর হচ্ছে ইন্ডাকশন বা কনফার্মেশন বা অ্যাফার্মেশন, ইনস্টলেশন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি সোয়ারিং ইন এর সিনোনিমস। ওথ টেকিং, ইন্ডাকশন, তারপর হচ্ছে কনফার্মেশন, অ্যাফার্মেশন, ইনস্টলেশন। এবার আসি পারসুয়েট মানে কি। পারসুয়েট মানে হচ্ছে অনুসরণ করা, চেষ্টা করা, ঠিক আছে। যেমন টু ফলো অর টু চেস সামথিং, কোনো কিছুকে অনুসরণ করা বা কোনো কিছুকে মানে চেস করা। চেস করা মানে কি, মানে
রাজি করানো টাইপের আর কি, ঠিক আছে? অর সামওয়ান, কোনো কাউকে রাজি করানো, ইন অর্ডার টু অ্যাচিভ এ গোল, একটা গোল জিতার জন্য কাউকে রাজি করানো, কাউকে রাজি করাতে চেষ্টা করা, কাউকে অনুসরণ করা হচ্ছে পারসুয়েট, ঠিক আছে? এটা সিনোনিম হতে পারে চেস্ট, ফলোড, শাউট, ট্র্যাক্ট, তারপর হচ্ছে এন্ডেভার্ড, অ্যাসপায়ার্ড, অনেকগুলি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে আরো কিছু ওয়ার্ড আছে। প্রিমিসড, প্রিমিসড মানে কি? প্রিমিসড মানে হচ্ছে ভিত্তি করা, বেসড অন অর এস্টাবলিশড আপন আ পার্টিকুলার অ্যাজাম্পশন অর আইডিয়া। একটা আইডিয়া বা একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে যখন আমরা কোনো কথা বলি, কোনো কিছু করি, তখন সেই জায়গায় যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে কি? প্রিমিসড। প্রিমিসড এর সিনোনিমস কি হতে পারে? বেসড হতে পারে, ফাউন্ডেশন হতে পারে, অ্যাজিউমড হতে পারে, এস্টাবলিশড হতে পারে, বিল্ট আপন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আরেকটা, সেটা হচ্ছে ইনসেনটিভ। ইনসেনটিভ মানে কি? যখন কোনো একটা ব্যাপারে কেউ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে কি প্রণোদনা দেওয়া হয় না সরকারের পক্ষ থেকে? সেই প্রণোদনার বিষয়টা হচ্ছে ইনসেনটিভস, প্রণোদনা বা উদ্দীপনা, ঠিক আছে? এটার সিনোনিম কি হতে পারে? সিনোনিম হতে পারে মোটিভেশন, রিওয়ার্ড, এনকারেজমেন্ট, ইনডিউসমেন্ট, স্টিমুলাস, ঠিক আছে? স্টিমুলাস, ইনডিউসমেন্ট, এনকারেজমেন্ট, রিওয়ার্ড, মোটিভেশন, এটা হচ্ছে ইনসেনটিভের সিনোনিমস। এবার আসি রিইমাজিন। রিইমাজিন মানে কি? পুনর্পরিকল্পনা করা, পুনর্কল্পনা করা, মানে রিথিঙ্ক করা, রিইনভেন্ট করা, রিএভিশন করা, রিক্রিয়েট করা, রিভাইজ করা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে রিইমাজিনের বা পূর্ণ পরিকল্পনার একটা সিনোনিমস। আচ্ছা, এবার আসি কনসিকুয়েন্সিয়াল, কনসিকুয়েন্সিয়ালি, ঠিক আছে? আবার মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বোঝায়। এখানে গুরুত্ব বুঝাইছে সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট, নোটেবল, ইনফ্লুয়েন্সিয়াল, ইম্প্যাক্টফুল, ঠিক আছে? এগুলো হচ্ছে এর সিনোনিমস। এবার আসি লুক্রেটিভ। যখন কেউ একটা খুব ভালো জব অফার দেয় আমরা তখন কি বলি? লুক্রেটিভ অফার, মানে খুব লাভজনক একটা অফার, মানে যেটা লোভনীয় একটা অফার আর কি, উপার্জনমূলক। বা প্রফিটেবল, রিওয়ার্ডিং, মানি মেকিং, অ্যাডভান্টেজিয়াস, বেনিফিশিয়াল, এটা হচ্ছে লুক্রেটিভের সিনোনিমস। এবার আসি এনথুজিয়াস্টিক্যালি। এনথুজিয়াস্টিক্যালি মানে কি? মানে খুব উদ্দীপনার সাথে, খুব মানে আগ্রহের সাথে, eagerly, excitedly, passionately, ঠিক আছে? keenly, এগুলো হচ্ছে enthusiastically synonyms আর কি। ওকে, এবার আমরা মূল প্যাসেজে যাই, বাদ বাকিগুলো আমরা আবার পরে এসে শিখবো। ওকে, তো এখানে আসি যে one place the president's claim did hold true was among Israel's far-right circles, where his proposal was embraced as a path of fulfilling a long-held political goal of taking Gaza out of Palestinian control. বিষয় হচ্ছে কি যে প্রেসিডেন্ট যে এই যে দাবিটা করলো, ইউএস এর যে প্রেসিডেন্ট, যে তিনি গাজা নিয়ে নেবে, এই ব্যাপারটা যে ফার রাইট যারা আছে ইসরায়েলের ডানপন্থী যারা আছে তাদের কাছে এই ব্যাপারটা খুবই আসলে মানে খুব চমৎকার লেগেছে, খুব তারা বাহবা দিচ্ছে এই ব্যাপারটাকে। কেন বাহবা দিচ্ছে? তাদের মতে যে এই বিষয়টা দীর্ঘদিন ধরে যে একটা পলিটিক্যাল ঝামেলা চলতেছিল, বা তাদের যে একটা পলিটিক্যাল গোল আছে, সেই লক্ষ্যটা কি? যে এই গাজাকে প্যালেস্টিনিয়ান নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা, সেটাকে ফুলফিল করবে। And in an interview with Fox News on Wednesday, Netanyahu himself said he saw nothing wrong with Trump's proposal. নেতানিয়াহু ফক্সের একটা ইন্টারভিউতে বলে যে সে এই যে ট্রাম্পের প্রপোজালে ভুল কোনো কিছু দেখে না। তারা চায় এই যে এই পাশে যে গাজা আছে, গাজা অঞ্চলটা সম্পূর্ণ ট্রাম্প দখল করে নিবে। তাহলে এদেরকে রিলোকেট করবে কোথায় ট্রাম্পের কথা অনুযায়ী? আর এই দখল করে সে কি বা করতে চায়? দিস ইজ দ্য ফার্স্ট গুড আইডিয়া দ্যাট আই হ্যাভ হার্ড। নেতানিয়াহু বলছে যে এই প্রথম আমি মনে হয় কোনো একটা ভালো আইডিয়া শুনলাম। It is a remarkable idea, and I think it should be really examined, pursued and done. এটা একটা খুবই চমৎকার আইডিয়া, এবং আমি মনে করি যে এই অবশ্যই কি করা উচিত? বাস্তবায়ন করা উচিত। অবশ্যই এই আইডিয়াটা অনুসরণ করা উচিত, ঠিক আছে? এটা পরীক্ষা করা উচিত এবং এটা বাস্তবায়ন করা উচিত।